Well, hello everyone. Welcome to the part 2 video of the ionic compounds. So এখানে বেসিক্যালি ওই ল্যাটিস এনার্জি আরও এলাবোরেট করে ডিসকাস করার চেষ্টা করা হবে অ্যান্ড another topic will be Born-Haber cycle and Born-Land equation, right? So যেটা বলছিলাম ল্যাটিস এনার্জি ইজ বলতে গেলে আয়নিক কম্পাউন্ডের একটা ফান্ডামেন্টাল ফিচার। নাও হোয়াট ইজ দিস ল্যাটিস এনার্জি, যেটাকে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে? সো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এনার্জি রিলিজড when 1 mole, particularly 1 mole of that ionic salt বা ionic compound of ionic crystal substance is formed from the gaseous free ion. গ্যাসিয়াস ফ্রি আয়ন বলতে বেসিক্যালি ক্যাটায়ন আর অ্যানায়নগুলো ওদের ফ্রি গ্যাসিয়াস স্টেটে যখন থাকছে তাদেরকে আমরা কনসিডার, ইউনিট হচ্ছে কিলো ক্যালোরি পার মোল। ওই যে বললাম গ্যাসিয়াস আয়ন কনস্টিটিউয়েন্ট, এই যে যেমন একটা এ পজিটিভ গ্যাসিয়াস স্টেটে আছে, বি নেগেটিভ গ্যাসিয়াস স্টেটে আছে, তার মধ্যে আমি ল্যাটিস এনার্জি অ্যাপ্লাই করে ও দুটোকে 1 মোল ক্রিস্টালে কনভার্ট করতে যাচ্ছি। তার জন্য যে এনার্জিটা লাগছে সেটাই বেসিক্যালি ল্যাটিস এনার্জি ওই পার্টিকুলার আয়নিক কম্পাউন্ডে। তো usually lattice energy depends on the nature of the crystal and packing of the ion, or packing efficiency, right? And it decreases with the increase of the size of the ion. কোনো আয়নের সাইজ যতটা বাড়ছে তার সাথে ল্যাটিস এনার্জি কমছে। কেন? কারণ আয়নগুলোর একে অপরের সাথে কম্প্যাক্ট হওয়ার প্রবণতাটা কমছে, রাইট? তো ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজিং চার্জ, আর চার্জ যত বাড়ছে তত তাড়াতাড়ি কম্প্যাক্ট হবে, তত প্যাকিং এফিসিয়েন্সি বাড়বে, ল্যাটিস এনার্জি বাড়বে। দ্যাটস ইট। ল্যাটিস এনার্জির প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখা ভালো, যে যখন পজিটিভ আর নেগেটিভ চায়ন উইল বি কামিং টুগেদার, অর্থাৎ একসাথে আনার চেষ্টা করেছে, দেয়ার উইল বি আ কনসিডারেবল ডিক্রিজ ইন দ্য পোটেনশিয়াল এনার্জি। এই পোটেনশিয়াল এনার্জি ফর্ম অফ সিস্টেমে সেখানে স্টোর থাকছে। এবার এই যে ইন দ্য ফর্মেশন অফ অ্যান আয়নিক ক্রিস্টাল আমার যে এনার্জিটা দরকার পড়ছে কনস্টিটিউয়েন্ট গ্যাসিয়াস আয়নগুলোর থেকে, সেটা আমরা বলতে পারি হিট অফ একটা ফর্ম কনসিডারেবল রিলিজ অফ এনার্জি ইন দ্যাট ফর্ম অফ হিট হিসেবে স্টোর থাকছে। সেই হিটটাই ইউ, এবং সেটাই হচ্ছে ল্যাটিস এনার্জি, রাইট? আরেকটা টার্ম হচ্ছে হাইড্রেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি অ্যান্ড অর সলভেশন এনার্জি। হাইড্রেশন এনার্জি কি? when ionic crystal is brought in contact with polar solvent molecules বা ডাইপোল অফ দ্য সলভেন্ট মলিকিউলস অ্যাসোসিয়েট দেমসেলভস, তখন কি হয়? উইথ দ্য আয়ন্স অ্যান্ড ইচ আয়ন ইজ সারাউন্ডেড বাই অপোজিট পোল অফ দ্য সলভেন্ট মলিকিউল। যেমন NaCl ক্রিস্টালকে একটা Na প্লাস আয়ন বাকি চারদিকে 6টা Cl মাইনাস আয়ন দিয়ে ঘেরা থাকছে। সিম্পলি NaCl ক্রিস্টালকে যদি কনসিডার করা হয় তাহলে একটা উইক কেমিক্যাল বন্ড কাজ করছে, সেক্ষেত্রে তৈরি হয় আমরা আয়নিক বন্ড বলছি, এবং এনার্জি অফ দ্য সিস্টেম ইজ লোয়ার্ড, বেসিক্যালি লোয়ার্ড হয়ে যাচ্ছে, এবং এই যেই রিলিজড এনার্জি তৈরি হচ্ছে এটার জন্য, যেটাকে আমরা বলছি সলভেশন এনার্জি। এই জন্য একটা সলভেন্টেড প্রেজেন্স, সলভেশন এনার্জির জন্য আমার আয়নিক কম্পাউন্ডকে সাথে একটা সলভেন্টেড ইন্টারাকশনটা কিন্তু খুব দরকার এবং এসেনশিয়াল, রাইট? নেক্সট হচ্ছে বর্ন-হেভার সাইকেল। বর্ন-হেভার সাইকেল কিছুই না, জাস্ট একটা এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন আমার দরকার ছিল ল্যাটিস এনার্জি, তার জন্য আমি বর্ন-হেভার সাইকেল ইউজ করছি, এবং এখানে একসাথে বিভিন্ন রকম এনার্জি রিকোয়ারমেন্ট আমরা একসাথে ক্যালকুলেট করতে পারছি উইথ দ্য সামেশন অফ টোটাল এনার্জি। এবং আমরা জানি থার্মোডাইনামিক্সে সেই হেস ল, যে একসাথে অনেকগুলো যদি এনথালপি কনসিডার বা মেনশন করা থাকে তাহলে আমরা টোটাল এনথালপিটা সেক্ষেত্রে নিয়ে নিতে পারি। তো বেসিক্যালি ইট ইজ দ্য থার্মোডাইনামিক্যাল সাইকেল, কারণ সেই অর্থেই বলছি যেহেতু আমরা এনথালপিক চেঞ্জটাকে ক্যালকুলেট করছি মেইনলি, এবং হিট অফ ফর্মেশন of the compound will or other thermodynamic কোনো হিট অফ ফর্মেশন হতে পারে, সাবলিমেশন হতে পারে, রাইট? হিট অফ ডিসোসিয়েশন হতে পারে, এনি টাইপ অফ এনার্জি ইজ ইনভলভ ইন দিস, ঠিক আছে? আর এনথালপি চেঞ্জটাকে আমরা কনসিডার করছি কারণ একটা হিট জেনারেট হচ্ছে। আমরা জানি ল্যাটিস এনার্জিতে মিলে হিটের রিকোয়ারমেন্ট আমার দরকার। ল্যাটিস এনার্জি অর ক্যান বি কম্পিউটেড ফ্রম বর্ন-হেভার সাইকেল। তো এই যে একটা জানি আমরা গিভস-হেলমোজ ইকুয়েশন, এখানে ডেল্টা এইচ কি? এনথালপি। এবার এনথালপিক ফ্যাক্টর যেটা সবসময় ইনিশিয়াল আর ফাইনাল পাথের উপর ডিপেন্ড করছে। তো ফাইনাল যে থার্মোডাইনামিক স্টেট থেকে শুরু করে ইনিশিয়াল থার্মোডাইনামিক স্টেট অবধি যাচ্ছে, সেটা কী হিসেবে যাচ্ছে তা আমরা সেইটা হেস লর মাধ্যমে ক্যালকুলেট করতে পারি। সব থেকে ভালো পাথ এই যে পাথ 1 আর পাথ 2 আমরা যে ক্যালকুলেট করছি একটা সলিড থেকে, ও আবার যে কনস্টিটিউয়েন্ট ফর্মে যাচ্ছে, তো যেটা একটা পুরোটাই রিভার্স MX কম্পাউন্ডটা তৈরি হচ্ছে, সেটা বেসিক্যালি দুটো পাথ দিয়ে আমরা দেখছি। এবার এখানে যতগুলো এনথালপি ইনভলভড, এই টোটালগুলোকে সাম আপ করে আমরা বর্ন-হেভার সাইকেলের মাধ্যমে ওভারঅল ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করতে পারছি, রাইট? আর বর্ন-হেভার সাইকেলের ইনভলভমেন্টটা এক্স্যাক্টলি এখানেই। আরেকটা বললাম হচ্ছে বর্ন-ল্যান্ড ইকুয়েশন, এটা দিয়েও আমরা ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করতে পারি, বাট ম্যাথমেটিক্যাল ওয়েতে, এবং ইকুয়েশনটা হচ্ছে U = -a n z plus z minus e square divided by r naught into 1 minus 1/n। এখানে a হচ্ছে ম্যালেন কনস্ট্যান্ট, n হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, z plus z minus হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের রেসপেক্টিভলি চার্জ, আর হচ্ছে এই চার্জ অফ ইলেকট্রন। এখানে আমরা অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ফোর্সটাকে ইন্ডিভিজুয়ালি কনসিডার করছি, রাইট? যেটা আয়নিক সলিড ফর্মেশন, স্টেবল আয়নিক সলিড ফর্মেশনে কাজে লাগছে। ওকে।